আমি যে প্রেস রিলিজটা উপস্থাপন করছি সেটা পড়ে শোনাচ্ছি। এখানে কিছু কথা এখানে উল্লেখ করা আছে, সেটা আপনারা সবিস্তার উপস্থাপন করবেন জাতির সামনে। আমাদের বাঙালি জাতি বিবেকবান জাতি, তারা বিষয়টা অনুধাবন করতে পারবে এবং গানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিষয়টাকে প্রত্যাখ্যান করবে বলে আমরা মনে করি ইনশাল্লাহ, এবং এটাই হবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজাদী আন্দোলনের পক্ষ হতে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে আপনারা জেনেছেন যে 92% মুসলমানের দেশে ইসলাম ও মুসলিমদের ভাব ও আদর্শকে মূল্য না দিয়ে ও তোয়াক্কা না করে বর্তমান সরকার অত্যন্ত গোপনীয়তার সাথে প্রাথমিকের কোমলমতি শিশুদের মাঝে গান বাজনা নামক অশ্লীলতা ও বেহায়াপনা ছড়িয়ে দিতে চেষ্টা করছে, যা মুসলিম জাতিকে ধ্বংসের এক গোপন ষড়যন্ত্র, যেটা ইসলামে পরিপূর্ণরূপে নিষিদ্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত। এই মর্মে আল্লাহ পাক বলেন, আর মানুষের মধ্য থেকে কেউ না কেউ না জেনে আল্লাহর পক্ষ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা ক্রয় করে, আর তারা এগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক আযাব। সূরা লুকমান 6 নম্বর আয়াত। এইখানে বেহুদা কথাবার্তার মাধ্যমে বলা হয়েছে, এখানে লাহওয়াল হাদিস এই কথাটার দ্বারা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এটাকে গান বাজনা হিসেবে সাব্যস্ত করেছেন। এমনকি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ওই সত্তার কসম যিনি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, নিশ্চয় এর দ্বারা উদ্দেশ্য হলো গান। এই যে লাহওয়াল হাদিস শব্দটা উদ্দেশ্য করা হচ্ছে গান হিসেবে, এটা পরিপূর্ণরূপে ইসলামের শরিয়া বিধান দ্বারা নিষিদ্ধ কাজ, বাজনা নিষিদ্ধ কাজ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে গান বাজনা বাদ্যযন্ত্র হারাম, কিন্তু বাংলাদেশ সরকারের কোন ভূতে ধরেছে তা বলতে পারি না। সেই আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় গান বাজনা তারা দেওয়ার চেষ্টা করছিল, সেটাকে রহিতকরণ করা সত্ত্বেও বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী তিনি কার আদেশে, কার এজেন্ডা, কার এজেন্ডা পারপাসগুলো বাস্তবায়ন করবার নীল নকশা শুরু করছেন, এটা আমাদের বোধোদয় হচ্ছে না এখন পর্যন্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই আমার উম্মতের মাঝে ভূমিধস, পাথর বর্ষণ ও আকার আকৃতির বিকৃতি সাধন হবে। বিরত না হয় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। তখন আমরা বিএনপির প্রতি মায়া মহব্বত দেখাতে গেলে আমাদের হচ্ছে না, তখন আমাদের মায়া মহব্বত দেখাতে হবে আমাদের আল্লাহ পাকের প্রতি, আমাদের ইসলামের প্রতি। আমাদের দায়বদ্ধতাকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে তখন আমরা রাজপথে নামতে কুণ্ঠাবোধ করব না। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে, আনাচে কানাচে, শহরে বন্দরে হাটে হাটে গিয়ে আজাদী আন্দোলন মানুষের কানে কানে এই বার্তা দেবে, ব্রিটিশ সরকারের রেখে যাওয়া অর্থাৎ ইসলাম ধ্বংসের নীল নকশা বর্তমান সরকারের কিছু মন্ত্রী এবং প্রতিমন্ত্রী গ্রহণ করেছে, তাদেরকে প্রতিহত করা না হলে আগামী 10 বছর পরে, এখন যেমন সূরা ফাতিহা পড়তে পারেন আমাদের মন্ত্রী মহোদয়রা, আগামীতে আলিফ বাতা শিখতে পারবেন আমাদের সাধারণ শিক্ষার্থীরা। সুতরাং সরকারের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করে এবং পরবর্তী আন্দোলনের আহ্বান জানিয়ে, আন্দোলনের ডিক্লারেশন দিয়ে এখানে আমাদের প্রেস কনফারেন্স শেষ করছি। এবং আমরা শেষ কথা যেটা, আমরা বাংলাদেশ সরকারের প্রত্যেকটা নীতি নির্ধারণ পর্যায়ে চিঠি প্রদান করব। যদি তারা চিঠির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উপলব্ধি করতে ব্যর্থ হয়, জনগণ কিন্তু তাদের প্রয়োজনীয়তা এবং উপলব্ধি বুঝাতে ব্যর্থ হবেন ইনশাল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।